বন্ধুরা, চিরসখা ধারাবাহিকে ঘুরে গেল গল্প। এইবার নিজের প্রেগনেন্সি আড়াল করতে দার্জিলিং যাবে মিঠি। চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রশ্মি বাড়িতে ফিরছে না দেখে প্রসূন খুব চিন্তিত। মিঠির কাছ থেকে আবিরের মায়ের নাম্বার নিয়ে তাকে কল করে। প্রসূন জানায় রশ্মি ওখানে গিয়েছে কিনা। আবিরের মা বলে, না তো, রশ্মি তো এখানে আসেনি। এরপরেই প্রসূন বলে, ঠিক আছে, আমার আরও কিছু কল করতে হবে, আমি তবে রাখছি। আবিরের মা বলেন, আমি রশ্মিকে খুব ভালোবাসি, তাই ওর জন্য এখন খুব চিন্তা হচ্ছে। যদি রশ্মির কোনো খবর পান আমাকে অন্তত জানিয়ে দেবেন। প্রসূন বলে, ঠিক আছে, আমি জানাবো। এই বলে প্রসূন কল কেটে দেয়। প্রসূন স্বতন্ত্রকে কল করে জানায় আবিরিদের বাড়িতেও রশ্মি যায়নি। আমার খুব চিন্তা হচ্ছে নতুনদা, রশ্মি অভিমান করে আবার কোথায় গেল? এটাও তো সত্যি, আমরা ওকে খুব অপমান করেছিলাম। স্বতন্ত্র বলে, দেখো প্রসূন, অভিমান যে শুধুমাত্র ওরই হবে বিষয়টি এমন নয়, অভিমান এদিকের মানুষেরও হতে পারে। যাই হোক, আমি আর সেই তর্কে যেতে চাইছি না। তুমি দেখো অন্যান্য জায়গায় কল করে শোনো রশ্মি আছে কিনা। স্বতন্ত্র এও বলে, আমরা কি তোমার ওখানে আসব? প্রসূন বলে, তোমরা আবার এত রাতে কেন আসবে? স্বতন্ত্র বলে, না মানে তুমি একলাই সবটা সামলাচ্ছ, যদি থানায় যেতে চাও তো আমাদের তো প্রয়োজন পড়তে পারে। প্রসূন বলে, না না, এখানে পাশেই লোকাল থানা, আমি ঠিক থানায় যেতে পারবো, তোমাদের আর কষ্ট করে আসতে হবে না। তখনই কমলিনীর মা বলে, ওদের আসতে বল না রে, আমার কেমন জানি চিন্তা হচ্ছে, চিন্তায় আমার হাত পা কাঁপছে। তখনই প্রসূন বলে, কেন মা, ওদের আবার কষ্ট করে কেন আসতে বলবো? আচ্ছা নতুন তো, আমি বরং দেখি আরও কয়েক জায়গায় কল করি। এই বলে প্রসূন কল কেটে দেয়। স্বতন্ত্র কমলিনীরা খুব চিন্তায় পড়ে যায়। তখনই কমলিনী বলে, আচ্ছা তুমি একবার অনন্যাদিকে কল করে শোনো তো ওখানে গেছে কি না। স্বতন্ত্র বলে, এত বাড়িঘর রেখে ও আবার আমার দাদার বাড়িতে কেন যাবে? মিঠি বলে, অনন্যা আন্টির সাথে মামির খুব ভালো সম্পর্ক, খুব ভাব ওদের, আমার মনে হয় মামি ওখানেই গেছে, তুমি একবার কল করো। স্বতন্ত্র বলে, দাদা তো কাজের সূত্রে বাইরে গেছে, আমি কল করলে কি বৌদি আমার ফোন তুলবে নাকি? তখনই মিঠি বলে, মা তুমি বরং কল করো। কমলিনী বলে, না না, আমি কল করব না, শোনো না, তুমি একটু অনন্যাদিকে কল করে জেনে নাও না। স্বতন্ত্র বলে, ঠিক আছে, আমি কল করছি, দেখি আমার কল তোলে কি না। এই বলে স্বতন্ত্র অনন্যাকে কল করে। অনন্যা বলে, তুমি এত রাতে কল করলে যে? স্বতন্ত্র বলে, আমি একটি ইনফরমেশন নিতেই কল করেছি। অনন্যা বলে, তোমার দাদা তো বাড়িতে নেই, আমি একাই আছি, আমি বাড়িতে ঠিকঠাক আছি কি না সেটা জানতে নিশ্চয়ই কল করোনি। স্বতন্ত্র বলে, আমি একটা ইনফরমেশন পেতেই কল করেছি, তাছাড়া দাদা তো মাঝে মাঝে কাজের সূত্রে বাইরে যায়, তুমি তো একাই থাকো, কখনো তো কোনো অসুবিধা হয় না তোমার। অনন্যা বলে, সেই তো, আমি আর কাকে নিয়েই বা থাকবো, তুমি বিয়ে করলে কিন্তু বউ নিয়ে তো আর আমাদের সাথে থাকলে না। স্বতন্ত্র বলে, দেখো বৌদি, অনেক রাত হয়েছে, মাঝরাতে এইসব কথা বলতে চাই না, তুমি শুধু আমাকে এতটুকু বলো, প্রসূনের বউ রশ্মি বৌদিকে ওখানে গেছে? তখনই অনন্যা বলে, কেন হঠাৎ করে তোমার আমার বাড়ির কথাই কেন মনে পড়লো? ওর কি এখানে আসার কথা ছিল নাকি? স্বতন্ত্র বলে, ঘুরিয়ে ফিরে কেন উত্তর দিচ্ছ বৌদি? রশ্মি বৌদি ওখানে গেছে কি যায়নি, হ্যাঁ বা নাতে উত্তর দাও, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার তো কোনো দরকার নেই। অনন্যা বলে, হ্যাঁ, রশ্মি এখানেই এসেছে, আর ও এখন ঘুমিয়ে আছে আর ফোনটা অফ করে রেখেছে। আজ তোমরা ওর সাথে যা করেছো, যেভাবে অপমান করেছো, ও আর প্রসূনের কাছে ফিরবে কিনা সেটা নিয়েও আমার সন্দেহ আছে, আমি জানি না ও ফিরবে কিনা, আর ও কী করবে সেটাও আমি জানি না। স্বতন্ত্র বলে, ঠিক আছে বৌদি, আমি তবে প্রসূনকে কল করে জানিয়ে দিচ্ছি, এখন রাখছি। এই বলে স্বতন্ত্র কল কেটে দেয়। কমলিনী বলে, কি বললেন? স্বতন্ত্র বলে, ওখানেই গেছে। মিঠি বলে, আমি বলেছিলাম না, আমার বিশ্বাস ছিল মামি ওখানেই যাবে। কমলিনী বলে, আমিও তো বললাম। তখনই প্রসূন স্বতন্ত্রকে আবারও কল করে। স্বতন্ত্র কমলিনীর হাতে ফোন দিয়ে বলে, নাও, প্রসূনকে জানিয়ে দাও। কমলিনী বলে, হ্যাঁ রে দাদা ভাই। প্রসূন বলে, বুড়ি, সবাইকে কল করলাম, কোথাও যায়নি রশ্মি, আমার খুব চিন্তা হচ্ছে রে। কমলিনী বলে, তুই এবার শান্ত হ, আমরা বৌদির খোঁজ পেয়েছি। প্রসূন বলে, কি বলছিস, খোঁজ পেয়েছিস, কোথায় আছে ও? কমলিনী বলে, অনন্য বৌদির বাড়িতে আছে। কথাটা শুনে প্রসূন যেন হাঁপ ছেড়ে বাঁচে, খুব শান্তির নিঃশ্বাস ফেলে। স্বতন্ত্র কমলিনীকে আরও কিছু কথা বলে দেয়। কমলিনী প্রসূনকে বলে, শোন, বৌদির অভিমান হয়েছে, তাই বৌদি এই বাড়িতে আসবে কিনা সেটা নিয়ে সন্দেহ, তুই বরং সকাল সকাল যাস, তোর নতুন দা সেটাই বলল।
তুই সকাল সকাল গিয়ে বৌদির অভিমান ভাঙিয়ে তাকে নিয়ে আসিস। প্রসূন বলে, তা তো অবশ্যই, আমি অবশ্যই যাব। খুব নিশ্চিন্ত হলাম রে, খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। কমলিনী বলে, ঠিক আছে, বৌদি এলে আমাকে জানাস, আমি না হয় একবার সরি বলবো। এই বলে কমলিনী কল কেটে দেয়। মিঠি বলে, কেন মা, তুমি কেন সরি বলবে? কমলিনী বলে, আমি যদি সরি বলি তো কি এমন ক্ষতি হবে? মিঠি বলে, তুমি তো কোনো ভুল করনি। যেই মানুষটা তোমার মেয়ের জীবন শেষ করে দিতে চেয়েছিল তাকে তুমি সরি বলবে? তখনই কমলিনী বলে, সংসারে এমন কিছু মানুষ থাকে রে, যারা অন্যের সুখ সহ্য করতে পারে না। আবার দেখ, একই সংসারে তোর নতুন কাকুর মতো মানুষও আছে, তোর পিসিমণির মতো মানুষও আছে। তুই তাদেরকে নিয়ে ভাব, তাদেরকে দেখ। মিঠি বলে, বাইরের লোককে কেনই বা দেখতে যাব? তোমার আদরের বড় বৌমা, তার বাইরের ভালো মানুষই দেখে ভুলে যেও না মা, সে একটুও শুধরায়নি, সে তো তককে তককে আছে। একবার যদি আমার বিষয়ে সব জানতে পারে না, সোজা আমার শ্বশুরবাড়িতে যাবে আর সবাইকে জানিয়ে দেবে। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। পরদিন সকালবেলা স্বতন্ত্র কমলিনীকে বলে, মিঠিকে একটু ডাকো তো, মিঠির সাথে কিছু কথা আছে। কমলিনী বলে, কি কথা? স্বতন্ত্র বলে, আরে ডাকোই না। কমলিনী তখন মিঠিকে ডাকে। মিঠি বলে, আসছি মা। এরপরেই মিঠি স্বতন্ত্রদের ঘরে আসে। স্বতন্ত্র কমলিনী মিঠিকে বলে, শোনো, আমি একটা জায়গা ঠিক করেছি পাহাড়ি এলাকায়। কমলিনী, তুমি মিঠিকে নিয়ে সেখানেই যাবে। মিঠি, তুমি তোমার মায়ের সাথে যাবে, বুঝতে পেরেছ? ওখানেই কিছুদিন থাকবে, পাশেই হসপিটাল আছে, আর সেই হসপিটালে তোমার ট্রিটমেন্টও হবে। ওটা আমার বন্ধুর বাড়ি, আমার বন্ধু এই বাড়িতে থাকে না, সে বিদেশে আছে, তাই তোমরা নিশ্চিন্তে ওখানে থাকতে পারো। তখনই মিঠি বলে, কিন্তু নতুন কাকু, কৃষাণু তো সব কিছুই জানতে চাই, ওকে কি বলবো? স্বতন্ত্র বলে, কৃষাণু দিল্লির বিষয়টি জেনেছিল, দিল্লিতে যাওয়া যাবে না। তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে কৃষাণু সবটাই হয়তো খোঁজ খবর নেবে, তাই পাহাড়ি এলাকা বলবে, মানে একেবারে দার্জিলিংয়ের ভেতরে না, এই একটা সাইডে আছে, সেখানে তোমরা যাবে। আর কৃষাণুকে ম্যানেজ করার দায়িত্ব আমার। মিঠি বলে, কিন্তু নতুন কাকু, আমার খুব ভয় করছি, ভীষণ নার্ভাস ফিল হচ্ছে। স্বতন্ত্র বলে, তোমার জীবনে সুরক্ষা দিতে, তোমার জীবনকে সুখী করতে এতটুকু রিস্ক তো নিতেই হবে মা। তখনই কমলিনী বলে, কিন্তু আমি গেলে এই সংসারের কি হবে? স্বতন্ত্র বলে, এদিকটা আমরা সবাই মিলে সামলে নেব, তুমি ওইদিকে মিঠিকে এনে থাকবে। কমলিনী বলে, আর কেউ যদি কিছু মাইন্ড করে? স্বতন্ত্র বলে, তুমি বলবে তুমি মেয়েকে একলা ছাড়তে চাও না, এই বয়সী মেয়েকে কি একলা ছাড়া যায় নাকি? কমলিনী বলে, সেই তো, এই বয়সী মেয়েকে একলা ছাড়া যায় না, ও তো বিদেশে যেতে চেয়েছিল, তখন তোকে একলাই ছাড়তে হতো। স্বতন্ত্র বলে, বিদেশ আর দেশ কি এক নাকি? বিদেশে আমাদের কারোর যাওয়ার অপশন নেই, সেজন্য মেয়েকে একলা ছাড়তে হয়, কিন্তু দেশে তো আমাদের যাওয়ার অপশন আছে, তবে কেন একলা ছাড়বে? দেখো কমলিনী, মানুষ কে কী বললো অত ভাবলে চলবে না। তখনই মিঠি বলে, আমি শুধু ভাবছি নতুন কাকু, আমার সন্তান সেই পৃথিবীতে আসবে, কিন্তু কখনোই আমি তাকে পরিচয় দিতে পারবো না, কখনোই সে আমাকে মা বলে ডাকতে পারবে না। কমলিনী বলে, মন খারাপ করিস না রে মা, এই পৃথিবীতে এমন অনেক মানুষই আছে যারা নিজেদের মাকে মা বলে ডাকতে পারে না, এমন অনেক মা আছে যারা সন্তানের মুখে মা ডাক শুনতে পায় না। তাছাড়া তুই তো তোর সন্তানকে চোখের সামনে দেখতে পাবি, কাছে পাবি, এটা কি সবচাইতে বড় নয়? কোনো কোনো মা তোর সন্তানকে নিজের কাছেও পায় না। স্বতন্ত্র বলে, তাছাড়া আজকালকার যুগে সব সন্তানে যে মাকে মা বলে ডাকে তা তো নয়, বাচ্চারা তো তাদের মাদের কত নামে ডাকে, মামুনি, মাম্মি। আমি না হয় তোর সন্তানকে তেমন একটা ডাক শিখিয়ে দেব। মিঠি খুব ইমোশনাল হয়ে যায়। মিঠি বলে, কৃষ্ণর পরিবার এত ভালো, প্রত্যেকে এত ভালোবাসে আমায়, সবাই শুধু বারবার একটা কথাই বলেছে, এত কিছু মেনে নেওয়ার পরেও বলেছে আমি যেন কখনো সত্যটা গোপন না করি, কখনো মিথ্যে কথা না বলি, তাই এত বড় মিথ্যে কথা আমি কি করে বয়ে বেড়াবো নতুন কাকু? স্বতন্ত্র বলে, দেখ মা, তোর সুখের জন্য এতটুকু তো তোকে মেনে নিতেই হবে। কমলিনী বলে, আর সব সত্য সবাইকে জানাতে নেই। স্বতন্ত্র বলে, একদম তাই, জীবনে এমন অনেক সত্যি থাকে যেটা গোপন রেখেই চলতে হয়। মিঠি বলে, তুমি এতকাল মাথা উঁচু করে বেঁচেছ নতুন কাকু, আজ আমার জন্য তোমাকে এত মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে। স্বতন্ত্র বলে, তাতে কি হয়েছে রে মা, তুই তো আমার সন্তান। হ্যাঁ, হয়তো বা তুই আমার ওরসে জন্মাসনি, কিন্তু আমি তো তোকে সেই ছোটবেলা থেকে বড় করেছি, তাই না? আদর যত্নে ভালোবাসে বড় করেছি, তার কি কোনো অংশে কম? তুই তো আমার মেয়ে। মিঠি বলে, নতুন কাকু, আমি তো নিজের বাবাকে চিনিই না, আমি তো তোমাকেই আমার বাবা হিসেবে জানি, তুমিই আমার বাবা, আর তুমিই চিরকাল আমার বাবা হয়েই থাকবে। তাই তোমার যত রাগ অভিমান তোমার প্রতি, যত আবদার সেটাও তোমার প্রতি। নতুন কাকু, আমি তো জানি আমি তোমার মেয়ে,
এরপরেই স্বতন্ত্র মিঠিকে জড়িয়ে ধরে আর তারপরেই স্বতন্ত্র কমলিনীকে বলে, আচ্ছা কুর্চিকে কটা দিন এখানে এসে থাকতে বলো না। কমলিনী বলে, দিদিভাইয়ের সংসার ফেলে এখানে আসবে? স্বতন্ত্র বলে, হ্যাঁ, প্রত্যেক দিন না আসুক অন্তত শনি রবিবার। তো বন্ধুরা বুঝতেই পারছো, এইবার মিঠিকে দার্জিলিং পাঠানোর পরিকল্পনা করছে স্বতন্ত্র। কিন্তু এভাবে আর কতদিন? মিঠির প্রেগনেন্সি কি সত্যিই তারা কৃষাণুর কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে, নাকি কৃষাণু আসল সত্যি জেনে যাবে? কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।